ওং শ্রী পরমাত্মনে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকের পর্ব কথা, কেবল কথার কথা নয়, বাক শক্তি, কথা বলার শক্তি ঈশ্বরের এক অতুলনীয় দান। কথা কেবল কথার কথা নয়, সে যে এক ব্রহ্মশক্তি, সপ্ত ব্রহ্ম। তা আমরা সকলেই প্রায় ভুলে থাকি। ভুলে যাই বাবা লোকনাথের কথা, জিহ্বাকে সংযত না করতে পারলে মুক্তির অধিকারী হওয়া যায় না। কথার মাধ্যমে আমরা আশীর্বাদ করি অথবা আঘাত করি। বাকের অমোঘ শক্তি। কথাই কর্ম সৃষ্টি করে, প্রারব্ধকে বাড়িয়ে দেয়, ভালো করে মন্দ করে। সচেতনভাবে ঈশ্বর প্রদত্ত এই শক্তিকে ব্যবহার না করলে তা পাপ অনিবার্য। বেশিরভাগ মানুষের দৈনন্দিন গতানুগতিক জীবনে একটু খেয়াল করলেই দেখা যায়, অবশভাবে অচেতনভাবে তারা অভ্যাসের কাছে নিজেকে সমর্পণ করে কটু কথা, পীড়াদায়ক কথা বলে অন্যকে কষ্ট দেয়। কেবল মজা করবার প্রবণতায় অজান্তে কত দুঃখ দেয়। আমাদের খেয়াল রাখা উচিত, অন্যকে নিয়ে মজা করতে গিয়ে মজার সীমা অতিক্রম করে তাকে পীড়া দিলে, মনোকষ্টের কারণ হলে, সে পীড়া নিজের কাছে আজ না হয় কাল আসবেই। তুমিও কারুর হাসির খোরাক হতেই পারো। অবশভাবে কথা বললে আর একজনের কোনো বাক্যে আঘাত লাগতে পারে, তা বোঝার সময় থাকবে না। যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে গেছে। তীর ধনুক থেকে বেরিয়ে গেলে তাকে কি ফিরিয়ে আনা যায়? তেমনি কথাও ফিরিয়ে নেওয়া যায় না। তখন তাকে সামাল দেওয়ার চেষ্টা অনেক সময় তিক্ত অভিজ্ঞতা সৃষ্টি করে। তুমি ভুলে যাও যে যা তুমি জানো তা অনেক সময় ভুল। তোমার ধারণাই ঠিক, এটা অহংকার। আত্মজ্ঞানবিহীন অচেতন মনে ঠিক ধারণা হওয়া সম্ভবই নয়। অহংকারের চশমা পরে জগৎ দেখলে সেটা কখনোই সত্য দর্শন হতে পারে না। তাই অন্যকে বিচার করা, অন্যের দোষ থেকে তার সমালোচনা করা অনেকটা ওই প্রবাদের মতো। চালুনি আবার সূচের বিচার করে। এই নেতিবাচক কথা, অন্যের সম্বন্ধে পুরুষবাক্য বা কটূক্তি বেশিরভাগ মানুষের জীবনে নিয়ে আসে অনেক রকমের সমস্যা। সমগ্র বায়ুমণ্ডলে এই নেতিবাচক কথার অশুভ তরঙ্গ থেকেই যায়, যা অন্যকে প্রভাবিত করে। যাতে কোনো কারণে অন্যের পীড়ার কারণ না হও, তার জন্য সজাগ হও, সচেতন হও। সমগ্র শাস্ত্রের সার, পরপীড়া সম পাপ নেই, পরোপকার সম পুণ্য নেই। পাপের বোঝা বাড়ালে তাকে যে তোমাকেই জন্ম জন্ম ধরে বইতে হবে। প্রারব্ধ ভোগ ছাড়া ক্ষয় করার কোনো উপায় নেই, এটা মহাপুরুষ বাক্য। পীড়া দিলে মানসিক শারীরিক পীড়ার মাধ্যমে তা সুদে আসলে পরিশোধ করতেই হবে। অনেক সময় দুটো মিষ্টি কথা, সহানুভূতি এবং ভালোবাসার কথা অনেক মনোমালিন্য দূর করতে সক্ষম। সর্বপ্রকার সম্পর্কের মধ্যে ইতিবাচক মানসিকতা এবং সেই মতো কথা সম্পর্ককে আরও শান্তিপূর্ণ এবং দৃঢ় করে। যাদের মুখ থেকে এমন ইতিবাচক আশীর্বাদস্বরূপ কথা ঝরে পড়ে, তাদের সকলেই শ্রদ্ধা করে। শ্রদ্ধা তো দিয়ে পাওয়ার জিনিস। তারা কখনো প্রয়োজনে তাদের আপনজনের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাইলে সেটাও এমনভাবে বুঝিয়ে বলেন, এমন ভাষা ব্যবহার করেন যে তার থেকে শিক্ষাটুকু নেওয়া যায়, মনে কোনো আঘাত লাগে না। তোমার কথা যেন অন্যের মনের ক্ষত নিরাময় করে, নতুন আঘাত এবং ক্ষত সৃষ্টি না করে। কলির প্রভাবে দুনিয়ার নেতিবাচক মানসিকতায় মানুষ ভরে গেছে। অহংকারে মত্ত হয়ে প্রত্যেক হৃদয়ে অধিষ্ঠিত ঈশ্বরকে ভুলে নিজের কর্তৃত্ব প্রমাণ করবার জন্য তারা বিষ ছড়াচ্ছে তাদের কথা এবং চিন্তাভাবনার মাধ্যমে। এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রদূষণ। অনেক কথা খোলা মনে শুনলে কেবল শব্দ নয়, কথার মধ্যেই লুকিয়ে থাকা মানুষটির মনের খবর পড়তে পারা যায়। সব কথা ধরলে তো সংসারে থাকাই দুষ্কর। কথার পিছনে মানুষটিকেও তো চিনতে হবে। এমন অনেক মিষ্টভাষী মানুষ আছে যাদের হৃদয়ে কপটতা, ছলনা এবং মিথ্যা ভরা।
আবার অনেক কর্কশভাষী মানুষ আছে যাদের ওপরটাই কঠিন, স্পষ্ট কথা বলে কিন্তু মনে কোনো ছলনা নেই। কেবল কথা দিয়েই তাই বিচার চলে না। তোমার ইতিবাচক মানসিকতা এবং সহমর্মিতা তোমাকে ভালোবাসতে শেখায়। দেখবে যখন তোমার মন আনন্দে ভালোবাসায় ভরে যাবে, তখন ওই একই মানুষের বিরুদ্ধে কোনো বিরূপ ভাব না এসে ক্ষমা এবং ভালোবাসার ভাবই আসে। পবিত্র মন, ইতিবাচক বন্ধু মন সমগ্র মানব সমাজের জন্য এক মহৎ আশীর্বাদ স্বরূপ। পবিত্র মন সবার মধ্যেই, সৃষ্টির সব কিছুর মধ্যেই সত্যস্বরূপ ঈশ্বরকে দেখে। নিজের মনের পবিত্রতার ছবি সবার মধ্যে দেখে। তাই অমন মানুষকে দুঃখ দেওয়া যায়, কিন্তু তিনি দুঃখী হন না। সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম।